নির্বাচনী প্রচারণার আপডেট জানবো। ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই, আমার সহকর্মী প্রকাশ দাস আমার সাথে যুক্ত হচ্ছেন। প্রকাশ, সেখানকার নির্বাচনী আপডেট জানাবেন। যেহেতু আর মাত্র 7 দিন পরে বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থীরা কিন্তু এখন প্রচারের দিন রাতের ব্যস্ততা পার করছেন। আজ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ওরাইল ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী। আমরা একটু তার কাছ থেকে একটু জেনে নেব। আপনি তো আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ধন্যবাদ। আজকে আমরা আছি ওরাইল ইউনিয়নের ওরাইল বাজারে। আজকে ওরাইল ইউনিয়নের যে গ্রামগুলো আছে সেখানে আমরা যাব। আমাদের যেদিন যে ইউনিয়নে গণসংযোগ থাকে, আমরা মাত্র একদিনের নোটিশে যেই পরিমাণ স্বতঃস্ফূর্ত সারা জনগণ থেকে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আজকে আসবো সেই সিদ্ধান্ত গতকাল যখন আমি জানিয়েছি, এখানে কিন্তু বাজারে ব্যাপক একটা জনসমর্থন এবং মানুষের মধ্যে একটা সমর্থন দেখতে পাচ্ছি। মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। বিশেষভাবে আমরা গত কয়েকদিন যাবত দেখেছি আমাদের প্রচুর পরিমাণে প্রবাসী বিদেশে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, তারা যেভাবে সাড়া দিচ্ছে, আমরা আশা করছি যে তাদের এখানে যে পরিবারগুলো আছে তাদের পক্ষ থেকেও যে ফিক্সড ভোট ব্যাংকটা আছে সেটা শাপলাকলির পক্ষেই আসবে। পাশাপাশি জনগণের একটা নীরব সমর্থন আমরা দেখি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দর্শক, নির্বাচনী প্রচারণার আরো আপডেট জানবো। ঝিনাইদহে যেতে চাই, সহকর্মী সাদ্দাম হোসেন আমার সাথে যুক্ত আছেন। সাদ্দাম, জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণার কি দেখতে পাচ্ছেন এবং প্রার্থীরা কি বলছেন? আপনি নিশ্চয়ই জানেন যে আর মাত্র 1 সপ্তাহ পরেই জাতীয় সংসদ নির্বাচন এবং ভোট অনুষ্ঠিত হবে। আর দিন যতই ঘনিয়ে ততই যেন প্রার্থীদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের শৈলকুপা, যে ঝিনাইদহ 1 আসন, সেই আসনে এখানকার যিনি ধানের শীষের প্রার্থী সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি কিন্তু তার নির্বাচনী আসনে 117টা যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কিন্তু তিনি যাচ্ছেন এবং প্রার্থীদের সাথে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং তার ভোট প্রার্থনা করছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রার্থী কিন্তু তিনি এই শৈলকুপা জুড়ে যে কেন্দ্রগুলো আছে সেখানে যাচ্ছেন, পথসভা করছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো আসলে আর এই ভোটকে কেন্দ্র করে কিন্তু তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচন প্রচারণা ঝিনাইদহের সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক, নির্বাচনী প্রচারণার আবারও আপডেট জানার চেষ্টা করব। বগুড়ায় যেতে চাই, সহকর্মী ফরহাদুজ্জামান শাহী সেখানে রয়েছেন। ফরহাদ, জানাবেন বগুড়ায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? সেখানকার মানুষের কি কি প্রত্যাশা রয়েছে? প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধকে মেনে চলছে কিনা? বগুড়া 2 সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম নির্বাচনে প্রচারণা করছেন। পৌর এলাকাতেই তিনি নির্বাচনে প্রচারণা করছেন। তিনি কি প্রতিশ্রুতি দিয়ে আসলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন সেই বিষয়টাই জানতে চাইবো এবং সারাটা কেমন পাচ্ছেন যদি একটু বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এটা বগুড়া জেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান। স্বাভাবিক কারণেই আগে থেকেই বগুড়া বিএনপির ঘাঁটি। এটা এইবার নির্বাচনে আরো শক্ত ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে এবং সারা দেশে তারেক বসন্ত চলছে। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান গত 3 দিন আগে রংপুর যাবার পথে উনি পবিত্র মহাস্থানে মাজার জিয়ারত করেছেন, মোকামতলে একটি পথসভায় ভাষণ দিয়েছেন। এরপর থেকে মানুষের মধ্যে ব্যাপক সাড়া এবং যেখানেই যাচ্ছি ধানের শীষের একটা জোয়ার বয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ ব্যাপক ভোটে এখানে ধানের শীষ নির্বাচিত হবে। ধন্যবাদ। শুনছিলেন আসলে তিনি বলছেন যে বগুড়ায় ধানের শীষের প্রচুর সাড়া আছে এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন, এরকমটাই কিন্তু তিনি বলছেন। আপনাকে ফরহাদ জানাচ্ছিলেন বগুড়ার নির্বাচনী প্রচারণার আপডেটগুলো।